আমাকে এবং যে নেত্রী ছিল তার কাছে 10 লাখ ডিমান্ড করেছিল কেউ। ভাইরাল ভিডিও কাণ্ডে মুখ খুললেন তৃণমূল নেতা, উঠল চাঁদাবাজির অভিযোগ। গত মঙ্গলবার রাতে গজলডোবা সংলগ্ন এলাকায় এক গাড়ির পাশে দাঁড়ানো অবস্থায় দেখা যায় ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় এবং জলপাইগুড়ি জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীকে। সেই দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। ভিডিও ভাইরাল হওয়ার পরেই রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল চর্চা। ঘটনার কয়েকদিন পর বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে পুরো ঘটনার ব্যাখ্যা দেন পঞ্চানন রায়। তার দাবি, বিশেষ কাজে আমি ও আমার বন্ধু গাড়িতে করে গজলডোবার দিকে যাচ্ছিলাম। পথেই দেখি পরিচিত একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ভেবেছিলাম সমস্যা হয়েছে, তাই গাড়ি থামিয়ে জানতে যাই। সেই সময় কয়েকজন যুবক এসে আমাদের ঘিরে ধরে। আমি যাচ্ছিলাম গজলডোবার দিকে, সেই দিক থেকে অপর দিক থেকে আসতেছিল বিজেপির নেত্রী। আমি এবং আমার বন্ধু ছিলাম এবং বিজেপি নেত্রী এবং তার গাড়িতে তাদের পঞ্চায়েত কেউ ছিল। দেখা হয়েছিল, আমরা গ্রামে থাকি, সবার গাড়ির নাম্বার সবাই জানি। তো সেখানে একটু দেখা হয়েছিল, কথা হচ্ছিল। আমরা রাস্তায় দাঁড়ায় কথা বলতেছিলাম, কিন্তু কিছু ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে যারা আমার ছেলের বয়সী, আমার ছেলের বয়স 24 ইয়ার্স, আর যাদের বয়স ছিল 18 থেকে 22, তারা এসে আমাদেরকে প্রশ্ন করে, আপনারা এখানে কেন, দুইটা গাড়ি কেন? তো আমি সমস্ত কিছুর উত্তর তাদেরকে কিন্তু রাস্তায় দাঁড়ায় দিয়েছিলাম। তিনি আরো বলেন, প্রথমে তারা আমাদের চিনতে পারেনি, পরে ফোন করে পরিচয় দেওয়ার পর তারা সরে যায়। কিন্তু পরবর্তীতে তারা আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেবে বলে হুমকি দেয়। আমরা টাকা না দেওয়াতেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। তারা আমাকে চিনতে পারেনি। তারপরে আমি কাউকে ফোন করেছিলাম, সে এসেছিল। আসার পরে সে যখন পরিচয় দেয় তখন তারা কিন্তু আমাদের ওখান থেকে বলে, আপনারা চলে যান। আমাকে এবং যে নেত্রী ছিল তার কাছে 10 লাখ ডিমান্ড করেছিল কেউ। তো আমরা বলছি 10 লাখ আমরা দিতে পারবো না, আমাদের সেই ক্যাপাসিটি নাই। আর আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কোনো অসংলগ্ন আচরণ করি নাই, সেই জন্য আমরা দিতে পারবো না। পঞ্চানন বাবু জানান, সেই যুবকেরা শুধু ভিডিও করেই থেমে থাকেনি, তাদের কুরুচিকর ভাষায় গালিগালাজও করেছে। তার কথায়, ওদের বয়স কম হওয়ায় আমি উত্তেজিত হইনি, শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে চলে আসি। তিনি জানান, বিষয়টি ইতিমধ্যেই নিজের আইনজীবীকে জানানো হয়েছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। সেই মানুষটা আসেনি, তত সময় কিন্তু তারা অসংলগ্ন আচরণ করছিল, অসংলগ্ন। কিন্তু আমি পঞ্চানন রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি কারো সাথে সেইভাবে কথা বলিনি। 10 লাখ যারা দাবি করছে তাদের নাম, গ্রাম, ঠিকানা সমস্ত কিছু আমার কাছে আছে। মানে অবশ্যই যারা 10 লাখ দাবি করছে তাদের বিরুদ্ধে আমার লয়ার আছে, তাকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি, সে ড্রাফটিং করছে এবং আগামী কাল পরশু আমি এফআইআর করব। এই ঘটনার পর থেকেই জেলা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তবে আসল সত্য উদ্ঘাটনের জন্য এখন সকলের নজর প্রশাসনিক পদক্ষেপের দিকে। ডুয়ার্সে বেড়াতে এসে এবার বাদ পড়বে না শুভ জন্মদিন থেকে বিবাহ বার্ষিকীর আনন্দ। এক মনোরম পরিবেশে আপনার জীবনের বিশেষ দিনগুলি স্মরণীয় করে রাখতে চলে আসুন আমাদের বিকি ধাবাতে। এখানে পাবেন বাতানুকূল ব্যাংকোয়েট হলে আপনার সুন্দর মুহূর্ত কাটাতে। সাথে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরের মতো সুস্বাদু অগুন্তি খাবারের পদ। থাকছে সুইমিং পুলে গা ভাসানোর সুযোগ। যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে থাকছে যাতায়াতের ব্যবস্থা। আমাদের ঠিকানা পূর্ব তেসিমালা, বড়দিঘি রোড, তেসিমালা গ্রাম পঞ্চায়েতের বিপরীতে। যোগাযোগ নাম্বার 9734016882 এবং 9641047623।